করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেকে কুকীর্তি কথা বলে। এই বাংলার জমিনে যদি কোনো কুকীর্তি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وختم لا نبي بعده وأعلن في القرآن بالقرآن أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان खुले पुरुन अल्लाहुम्मा सल्ले अला وعلى آله فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم وعلى آله
मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा সম্মানিত উপস্থিতি, না না, আমি বলবো ওটা স্বেচ্ছাসেবক যাবে। এদিকে আওয়াজটা বন্ধ করেন, আওয়াজটা বন্ধ করেন। نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার থেকে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি সম্মাননা ও বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম ভূঁইয়া, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। মাইক কোথায়? এই আওয়াজটা পরিষ্কার করে দাও। মাইক পেন, আওয়াজটা পরিষ্কার হচ্ছে না, আওয়াজ কম হোক, পরিষ্কার লাগবে। সবরকম শুকরিয়া আল্লাহ তাআলার জন্য, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, শীতের রাতে এখানে এসেছেন, নগর জীবনের চরম ব্যস্ততার মধ্যেও এই মাহফিলে যারা এসেছেন, নিঃসন্দেহে আল্লাহর কোরআনকে ভালোবেসে এসেছেন, ঠিক কিনা? এখানে আসার পেছনে জাগতিক, পার্থিব, আর্থিক, রাজনৈতিক কোন স্বার্থ নাই। আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য।
আল্লাহর কোরআন থেকে মহা জ্ঞান অর্জন করার জন্য। সেজন্য এই মাহফিলে বসার সাথে সাথে কোরআন কারীমের বরকতে জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এ বিশ্বাস আছে? আপনাদের মর্যাদা বেড়ে গেছে। আপনারা দেখেছেন মাটিতে পা রেখে হেঁটে এসেছেন, ঠিক না? এতদিন ফেরেশতাদের বিছানো ডানার উপর পা রেখে হেঁটে এসেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাউন্ডটা প্রতিধ্বনি হয়, প্রতিধ্বনি হবে না, স্পিকার গুলো চলবে, স্পিকার গুলো বাড়াও, স্পিকার গুলো বন্ধ করে দিচ্ছ কেন? আর মাইক যেটা প্রতিধ্বনি হয় ওটা বন্ধ করে দাও, স্পিকার তো চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা বিযামবি তালিবিল ইলম। মুমিন যখন দ্বীন শিখতে ঘর থেকে বের হয়, ইলম শিখতে, আল্লাহর রহমতের ফেরেশতা তাদের পদতলে ডানা বিছিয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। আরেকটু বড় গলায় বলি সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? আরে বাচ্চাদের আওয়াজটা তো বন্ধ করতে হবে, এটাকে বোকা যাও না, আদর করে ওদের বসিয়ে দাও বাচ্চাদের। এরপরে সবচেয়ে বড় প্রার্থী, একটু পরে আমরা হাত তুলে মোনাজাত করবো, করবো না? এককভাবে না সম্মিলিত ভাবে? এককভাবে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত যখন একসাথে হাত তুলে, সে সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না, বলেন সুবহানাল্লাহ। মুজাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলা আল্লাহ তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলা আল্লাহ আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের অনেকটি দল, মুসলমানেরা যদি দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত তুলে সম্মিলিতভাবে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, আমার উম্মতের সেই লোকদের হাতে তারা যা চায় আল্লাহ তা দিয়ে দেয়। তাহলে হাত তুলবো আমরা, তোলা যাবে, তুলবো না? সম্মিলিতভাবে বলেন, আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। এই বিশ্বাস আছে? আমরা খুশি? জোরে বলেন। বেজার কে? শয়তান, শয়তান বেজার। শয়তানের একটা প্রজেক্ট এখন চলতেছে, শীত সত্যপ্রভা ওয়াসওয়াসা দিয়ে উঠাইতে পারে। আমরা শয়তানকে সুযোগ দিব? নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপে টাকা করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল। এবার যে ভাইরা দাঁড়ায় আছেন, আপনাদেরকে আমার বিনীত অনুরোধ, ওখানে বসে যান। যাবে না, এনার্জি লস হবে তো, মুড়ি যাবে না, থাকুক এখানেই থাকে। বাম পাশে যারা আছেন, আপনার যদি সামনের কোনায় একটু জায়গা আছে, এটা বুঝতে পারলেন, আমাদের কোরআনটা পুরা হয়ে যেত। প্রিয় ভাইগণ, আত্মবিশ্বাস করবেন না,
কথা বলেন, আমি শুরু করি। সূরা কফ থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. الله تعالى বলেন সূরা কফ, وأزلفت الجنة للمتقين غير بعيد. أي قربت الجنة للمتقين يوم القيامة غير بعيد. কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। মুত্তাকিগণ আর জান্নাতের মাঝখানে গায়রা বাঈদ, কোন দূরত্ব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। هذا ما توعدون لكل أواب حفيظ. যারা আল্লাহ অভিমুখী, সৎকর্মশীল, আল্লাহ বিধানকে রক্ষাকারী, তাদের জন্য যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি হিসেবেই জান্নাত তাদের নিকটবর্তী করে দেওয়া হবে। মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা না দেখে মহান আল্লাহর ভয় অন্তরে পোষণ করেছে। ওয়া জাআ বিকুলবিন মুনীব, আর পরিশুদ্ধ। না সাউন্ডে সাউন্ডে কথা বলতে পারবো না, প্রতিধ্বনি হবে কেন? যেগুলো প্রতিধ্বনি হয় কমায় তো, বন্ধ করে কমায়, কমায় দিই। হয় বিল্ডিং সরাক, নয় মাইক সরাক, একটা তো করতে হবে। স্পিকার চলে না কেন? মনিটর চলে না কেন? পিছনে সাউন্ড লাগবে, হরেন। وجاء بقلب منيب, আর যারা পরিশুদ্ধ, বিনয়ী, ঈমানে ভরপুর অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। এই সব নেয়ামত, সম্মান, মর্যাদা, প্রতিশ্রুতি, আখিরাতে জান্নাত, এই সব হচ্ছে আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত ঈমানদার যে বেহেশতে যাবে, এটা বিশ্বাস করেন? আবার বলছি, আল্লাহর হাবিবের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় গুনাহগার হোক, সে বেহেশতে যাবে। খুশি হতে পারলেন না? যদি তার আমলনামায় শিরক এবং কুফর না থাকে, গুনাহগার যত বড় হোক, সে কোনো না কোনো দিন বেহেশতে যাবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের ব্যাপারে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরাতে আল্লাহ তাআলা আপনার সমস্ত আবেদনকে কবুল করবেন, এত বেশি নিয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। চিন্তা করেন, কিয়ামতের মাঠে সমস্ত নবীদের চেষ্টা থাকবে আল্লাহকে রাজি করা,
আর হাসরে আল্লাহর চেষ্টা থাকবে রাসূলুল্লাহকে রাজি করা। সূরা দোহা নাযিলের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, শোনো, যতক্ষণ আমি রাজি না হই, কালকে আমাকে আল্লাহ আমার আবেদন, আমার দরখাস্ত কবুল করতেই থাকবেন। তোমাদের সাথে আমি ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে, আমি রাসূল রাজি হব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক উম্মত যখন বেহেশতে চলে যাবে, আল্লাহ রাসূল তখন আল্লাহকে ডেকে বলবেন, ইয়া রাব কদ রাজিতু, আল্লাহ আমি রাজি হয়ে গেলাম। আমার দ্বীনকে বিশ্বাস করছে, কালেমা বিশ্বাস করছে এমন একজন উম্মত আমার তোমার সাথে জাহান্নামের কোথাও নাই। সুবহানাল্লাহ। কিন্তু যারা ঈমানদার সৎ কর্মশীল উম্মত মুত্তাকি, তারা বিনা আযাবে ফার্স্ট চান্সে জান্নাতে যাবে। যারা ঈমানদার আমল নাই, মুত্তাকি না, তারাও জান্নাতে যাবে যদি ঈমান ঠিক থাকে। তবে আযাবের পরে ট্রানজিট হবে, কি হবে? হাসর ময়দান টু জান্নাত ভায়া জাহান্নাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি বিনা আযাবে প্রথম চান্সে জান্নাত চাই, নাকি আগে জাহান্নাম একটু ঘুরে দেখতে চাই? আপনাদের মধ্যে ভ্রমণ বিলাসী কেউ থাকতে পারে, যে জান্নাতে তো যাবই, জাহান্নামটা একটু দেখে নিলাম, সমস্যা আছে? আমরা চাই বিনা আযাবে ফার্স্ট ক্লাসে আল্লাহর জান্নাত। সেজন্য আমাদের কি হতে হবে? শুধু মুমিন মুসলিম না, মুত্তাকি। জোরে আগে ঈমান আনলে মুমিন, তারপর আনুগত্য পোষণ করলে মুসলিম, আল্লাহর ভয়টা সব কাজ করলে মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের সবটুকু নেয়ামত আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য বলে। সুবহানাল্লাহ। এখন আমাদের কি লাগবে? আমার সাবজেক্ট আগে বুঝেন। ঈমান আনলে মুমিন, শরীয়তের বিধান মানলে মুসলিম, আল্লাহর ভয় অন্তরে পোষণ করে সারা জীবন সৎকর্মশীল হতে পারলে সে লোকটা টপ ক্লাসের মুসলিম, তারই নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে লাগবে তাকওয়া। কি লাগবে? আগে ঈমান, তারপরে ইসলাম, তারপরে তাকওয়া। ঈমান ও ইসলামের মাঝখানে তাকওয়া। ঈমান আনার পরে তাকওয়ার মাধ্যমে আপনাকে পরিপূর্ণ মুসলিম হতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর কি না কামিয়ে দিয়েছেন? জোরে। তাহলে ঈমান আনার পর পরিপূর্ণ মুসলিম হতে চালান কি? তাকওয়া। ইনভেস্ট কি? চালান কি? এটা অর্জন করবো? কথা বলেন। তাকওয়া ছাড়া মুত্তাকি হওয়া যাবে। মুমিন মুসলমান যদি পৃথিবীর জিন্দেগিতে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়ায় তাকে 4টা জিনিস নগদ দান করবেন। কয়টা জিনিস? রাহমাত, ইজ্জত, কুওয়াত,
নুসরাত। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? চারটা জিনিস চান? ইজ্জত চান? এটা তাকওয়ার পথে। রহমত চান? তাকওয়ার পথে। কুওয়াত চান? শক্তি চান না? তাকওয়ার পথে। 4 নম্বর হচ্ছে নুসরাত, সাহায্য, এটাও তাকওয়ার পথে। যে বান্দা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে, পৃথিবীতে আল্লাহ তাকে 4টা জিনিস নগদ দিবেন: রাহমাত, ইজ্জত, কুওয়াত, নুসরাত। বলে সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া চলা যায়? এই রহমত হচ্ছে তাকওয়ার পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় যারা মুহসিন, সৎকর্মশীল, মুত্তাকি, তাদের খুব নিকটে আল্লাহর রহমত থাকে। বলে সুবহানাল্লাহ। তো তাকওয়া ভিত্তিক জীবনযাপন করলে প্রথম কি পাবেন? আমার কথা বুঝলেন না? তো জবাব দিচ্ছেন না কেন? এত কমিউনিকেশন গ্যাপ হলে আমি কথা বলতে পারবো না। ভয়েস রেজ করতে হবে, পারবেন না? জবাব দিতে হবে। মাইক আমাকে সাপোর্ট দিচ্ছে না, এইরকম মাইকে আমি কথা বলি না। এটা আপ ডাউন করতেছে আওয়াজ, সেটেল না, এবং প্রতিধ্বনি হয়, এটাও একটা ডিস্টার্ব। তাহলে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে প্রথম পাওয়া যাবে কি? তার রহমত। মুত্তাকিকে আল্লাহ রহমতের চাদরে বেষ্টন করে ফেলেন। 2 নাম্বার হচ্ছে ইজ্জত, সম্মান। 2 নাম্বার কি? টেকসই সম্মান তাকওয়ার পথে। কোন পথে? আর যে সম্মানের টেকসই নাই, তাকওয়া নাই, ওই সম্মান ক্ষণস্থায়ী, কখনো ফুলের মালা, কখনো জুতার মালা। দেখেন না বিগত 16 বছর কথা বলে যাদেরকে পুলিশ প্রটোকল দিয়েছে, আগে পিছে সেলুট দিয়েছে, গাড়িতে ফ্ল্যাগ ছিল, সেই পুলিশে হ্যান্ড করার আগে তাদেরকে আদালতে চোরের মতো উঠায়। এটা সম্মান? সম্মান, প্রকৃত সম্মান তাকওয়ার পথে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বংশে বিন্যস্ত করেছি। নিশ্চয় তোমাদের মধ্যে তার মর্যাদা আল্লাহর কাছে বেশি, যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। আল্লাহর কাছে দামটা বেশি, যার বংশ বড়। যার তাকওয়া বেশি, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, তার দাম তত। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষ্য দেয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ার হাবাসার কৃতদাস ছিলেন, ঠিক না? তার মুনিব ছিল কুরাইশ কাফের নেতা উমাইয়া ইবনে খালাফ। ১,৫০০ বছর আগে হযরত বেলালের মূল্য ছিল মাত্র 6 দিরহাম। কত? এই হাবশী গোলামের মর্যাদা আল্লাহ কতটুকু বাড়াই দিয়েছেন? সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, বেলাল, তুমি
তুমি এমন কি আমল করো মানুষের অগোচরে? তিনি বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর হাবিব বললেন, বেলাল, মেরাজের রাতে আমি যখন জান্নাত অতিক্রম করছি, আমি তোমার পদধ্বনি শুনতে পেয়েছি। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি ওযু করি, বসি না, মসজিদে ঢুকে প্রথমে আমি আল্লাহর জন্য সালাত আদায় করি। কত মর্যাদা তার বেড়ে গিয়েছিল। বুখারী শরীফের হাদিস, হযরত ওমর বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। হযরত ওমরের মতো মানুষ, যার ছায়া দেখলে শয়তান দৌড় দিত। হযরত ওমর সেই ব্যক্তি যার সিদ্ধান্তের পক্ষে কোরআন শরীফে 21টি আয়াত নাযিল হয়েছে। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান বেলালের মতো হাবশী কৃতদাসকে সৈয়দ বা নেতা বলেছেন। তিনি বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের একজন নেতা আবু বকর সিদ্দিক, তিনি আযাদ করেছেন আরেকজন নেতা, তার নাম বেলাল। সেজন্য হযরত ওমর তার খেলাফতের সময় হযরত বেলালকে ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থ মন্ত্রণালয়, ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী ছিলেন কে? কার যুগে? সুবহানাল্লাহ বলবেন না? এটা এমন এক জায়গা যার তাকওয়া বেশি, তাকেই দরকার, ঠিক কিনা? এই তাকওয়ার মাধ্যমে আপনি চারটা জিনিস পাবেন। প্রথম হচ্ছে রাহমাত, দ্বিতীয়টা ইজ্জত, সুবহানাল্লাহ বলবেন। 3 নাম্বার হচ্ছে কুওয়াত, শক্তি। এটা রাখবে শক্তি। আপনি চান না দুনিয়াতে যার শক্তি নাই সেই তো মাইর খায়? দেখছেন পৃথিবীতে আবার মদের মূল্য কায়েম করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা মদের মূল্য না, জোর যার মূল্যটা, ঠিক না? যেটা প্রবাদ আছে, মাইট ইজ রাইট, ঠিক না? এটা কি ডেমোক্রেসি? এটা গণতন্ত্র? আমরা ইতিহাস পড়েছি, পশ্চিমারা 600 বছর আগে, রেনেসাঁ বিপ্লবের আগে সমুদ্রে ডাকাতি করত। প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে ছিনতাই করে তার দাদা দাদা পূর্বপুরুষের ডাকাতি আবার চালু করেছে দুনিয়া। সেই পশ্চিমাদের কাছ থেকে সভ্যতার কোন উপাদান আমরা নিতে পারি না। তাদের সভ্যতার খোলসে পুরাটাই হচ্ছে অসভ্যতা। এটা হচ্ছে বারবারিজম। এটা কি? এটা সেকুলারিজম না, ন্যাশনালিজম না, সোশ্যালিজম না, এটা হচ্ছে বারবারিজম, ঠিক কিনা বলো? রাতের অন্ধকারে একজন প্রেসিডেন্টকে ছিনতাই করে নিয়ে আসছে, তার বউটাকেও ছাড়েনি। অপরাধ করছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তার বউয়ের দোষ কি? এই হচ্ছে তাদের নারীর প্রতি সম্মান। কথা বলো, নারীর সম্মান, নারীর অধিকার, মর্যাদার কথা বলে বাংলাদেশে নারীবাদীদেরকে রাস্তায় নামায়। আর তেল চুরি করতে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকেও ছিনতাই করেছে, অবলা নারী তার স্ত্রীকেও ছিনতাই করেছে, যেটা মানবতার পিঠে ছুরি মেরেছে প্রেসিডেন্ট ট্রাম্প। প্রিয় ভাইরা, শক্তি চান?
সম্মান আর শক্তি চায় না পাগল ছাড়া কেউ না। কিন্তু পৃথিবীতে যারা বস্তুবাদী, বস্তুবাদ বুঝেন, পরকাল বিশ্বাস, পৃথিবীতে যারা বস্তুবাদী, ভোগবাদী, নৈরাজ্যবাদী, প্রকৃতি পূজারী, আখিরাত বিশ্বাস করে না, তারা শক্তি চায় চারটা জায়গায়। কয়টা জায়গায়? কয়টা জায়গায়? প্রথম হচ্ছে মানি, পয়সা, এটা একটা শক্তি। দুনিয়াদারের কাছে এটা কি? মানি কি? শক্তি। যার টাকা আছে তার তো সবাই ভয় পায়। বাংলাদেশের একটা প্রবাদ আছে, বাংলাদেশে একটা প্রবাদ আছে, চোর ডাকাত ভয় পায় পুলিশকে, পুলিশ ভয় পায় উকিলকে, উকিল ভয় পায় সাংবাদিককে। আমাদের উকিল সাহেব তো আছে। এটা একটা রেওয়াজ হয়ে গেছে বাংলাদেশে। চোর ডাকাত ভয় পায়, পুলিশ ভয় পায় উকিলকে, উকিল ভয় পায় সাংবাদিককে, সাংবাদিক ভয় পায় অলিগার, টাকার কুমির যারা, তাদেরকে ভয় পায়। তাই কিনা? বাংলাদেশে অলিগার আছে এখন, অবৈধ পয়সার মাধ্যমে যারা সম্পদের পাহাড় রচনা করেছে। এবং আমি নিশ্চিত বলতে পারি না, আমার বিশ্বাস শরীফ ওসমান হাদির হত্যার পিছনে বিদেশি চক্রের সাথে বাংলাদেশের কুচক্রী শিল্পপতি অলিগারদেরও হাত আছে। এটা আমার অনুমান। এদেরকে আমার দেশের প্রশাসন চিনে, হাত দিতে পারবে না, কারণ ওর কি আছে? বস্তুবাদী শক্তি খুঁজে কয় জায়গায়? প্রথম কি? 2 নাম্বার হচ্ছে মাসাল, পেশি শক্তি, এটারে মানুষ ভয় পায়। 3 নাম্বার হচ্ছে মিডিয়া, 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। কত হলো? পৃথিবীতে বলা হয় এই 4টা শক্তি আমেরিকার বেশি, এই জন্য তাকে বলা হয় সুপার পাওয়ার। বলা হয় ওর মানি আছে, মানি। আমি গতকালকে রিপোর্ট দেখেছি, তার রিজার্ভ হচ্ছে $29 ট্রিলিয়ন। কত? বিলিয়ন না, 1000 বিলিয়ন, 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ হচ্ছে $29 ট্রিলিয়ন। তবে তার চেয়ে বড় ফকিরও দুনিয়ায় কেউ নাই, কারণ তার ঋণ হচ্ছে $37 ট্রিলিয়ন। মনে রাখবেন, চোর যখন চুরি করতে করতে দেখে তার টান পড়ছে, তখন চোর আর চোর থাকে না, ডাকাত হয়। আমেরিকাতে এতদিন চুরি করছে, তেল চুরি করছে ইরাকে, লিবিয়াতে, সিরিয়াতে, ঋণ তো শোধ হয় না, এই জন্য ভেনিজুয়েলাতে আর চুরি না, ডাকাতি শুরু করছে। ঠিক না? ঠিকটা তো মাহফিলে কইছেন, বাইরে তো কইবেন না। কয়টা জায়গায় শক্তি খুঁজে মানুষ? মানে মাসাল, মাসাল পাওয়ার আমেরিকার বেশি। তার কাছে নিউক্লিয়ার ওয়েপন, অ্যাটম বোমা আছে প্রায় ৫,৫০০। কত? যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান, ক্যারিয়ার বিমান সব মিলিয়ে আছে প্রায় ৪,৫০০। এয়ারক্রাফট ক্যারিয়ার আছে প্রায় ১২টা। ওর মাসাল শক্তি বেশি, মানি আছে, মাসাল আছে। মিডিয়াটাও ওর কাছেই বেশি, আল জাজিরা ছাড়া সব তার হাতের মুঠোয়। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। ম্যান্ডেট নিতে তার কারো কাছে যাইতে হয় না, কারণ জাতিসংঘ তার বাড়িতে। ঠিক আছে? এবার একটা প্রশ্ন করব,
এই প্রবল পরাক্রমশালী আমেরিকা প্রবল শক্তি নিয়ে শোচনীয় পরাজিত হয়েছে মধ্য এশিয়ার একটি গরিব মুসলিম দেশের কাছে। তা কি জানেন? নামটা বলে না, যদি সন্ত্রাসী তকমা খায়, যাদেরকে বলা হয় মোল্লা। সব, যিনি আমিরুল মুমিনিন তার নামও মোল্লা, স্বরাষ্ট্রমন্ত্রী তার নামে মোল্লা, কাজীউল কুজা চিফ জাস্টিস তার নামও মোল্লা। কিন্তু আমাদের দেশি মোল্লা মনে করবেন না, প্রত্যেকেই এক একজন আল্লামা। মোল্লাদের কাছে এসে পরাশক্তি ধরা খাইছে? মোল্লাদের কাছে তো মানি নাই, মাসাল নাই, ম্যান্ডেট নাই, মিডিয়া নাই। একটা শক্তি আছে, স্পিরিচুয়াল পাওয়ার, সিনাই শক্তি আছে। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই শক্তিটা আসে তাকওয়ার পথে বলেছে। এই শক্তি মোকাবেলা করার কোন অপশক্তি পৃথিবীতে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আপনারা সব লোক যদি বসতেন এই প্যান্ডেলে জায়গা হতো না, কিন্তু আপনারা এই কাজটা কেন করছেন? আপনারা কি খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি নাকি যে বসতে লজ্জা পান? মাটির মানুষ মাটিতে বসবেন, বসে যান, 1 সেকেন্ডে বসে যান। যারা পিছনে দাঁড়িয়ে আছেন বাম পাশের কোনাটায় বসে যান। আল্লাহর কোরআনের মহব্বতে আমার কথাটা রাখুন, সামনে যান। মাহফিলের ডেকোরামটা সুন্দর হতে হবে, এটা নষ্ট করা যাবে না। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফিরআউনের তো বিশাল আয়োজন, তার যে টেরিটরি ভূখণ্ড ছিল ফেরাউনের 9.5 লক্ষ বর্গ কিলোমিটার। তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউনের সম্পদ ছিল, ফেরাউনের বুদ্ধি দেওয়ার লোক ছিল, উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের। এখন উপদেষ্টা পরিষদ আছে না? ফেরাউনেরও ছিল একটা। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। তার পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ছিল সামিরি। কথা বুঝতেছেন? এই উপদেষ্টা পরিষদ ছিল, তার টাকা ছিল, পয়সা ছিল, সব ছিল। আল্লাহ বলেন, মুসা তার কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, প্রবল শক্তিধর ফেরাউনের বিরুদ্ধে আমি কি নিয়ে যাব লড়াই করতে? শক্তি লাগবে কিনা? কথা বলে না। মানুষের শক্তি দেওয়া হয় মাথায়, পশুর শক্তি থাকে দেহে, আর মুমিনের শক্তি থাকে সিনায়। কোথায়? মুমিন ছাড়া এই শক্তি কেউ, এই শক্তি কার কাছ থেকে? মানুষের শক্তি, পশুর শক্তি। সেজন্যই তো ছোট্ট একটা মানুষ হাতির পিঠে বসে যেমনে খুশি অমনে হাতি দিয়া সার্কাসে খেলা দেখায়, ঠিক না? এটা কি দেহের শক্তির কারণে না মাথার শক্তি? এটা বন্ধ করো মিডিয়া, এই ড্রোন বন্ধ করে। তামাশা দেখলে মানুষ মনোযোগ নষ্ট হবে। শীতে কষ্ট হচ্ছে না তো? না শুনতেছেন? আর একটু ধৈর্য থাকবে, আল্লাহ কবুল। টাইম দিতে দিবেন না, তার কারণ হচ্ছে